এই মুহূর্তে শুধু রাধার প্রেম দেখো। ও যেভাবে শ্রীকৃষ্ণের পেছনে দৌড়চ্ছে, এই মুহূর্তে ওর ভেতর থেকে যত প্রেম ঠিকরে বেরোচ্ছে, শুধু সেটা দেখো। বোঝার চেষ্টা করো গৌরী, যেভাবে রাধা এখনো শ্রীকৃষ্ণের জন্য দৌড়চ্ছে, যদি রাধা এভাবে শ্রীকৃষ্ণকে আটকায়, ওকে ডাকে, তবেই শ্রীকৃষ্ণ থামবে। কিন্তু মহাদেব, এটা কি করে সম্ভব? এরকম হলে তো কাল চক্র বদলে যাবে, বিধির বিধান পূরণ হবে না, সর্বনাশ হয়ে যাবে মহাদেব। তোমার মনে আছে গৌরী, আমি তোমাকে বলেছিলাম যে রাধা কৃষ্ণের এই বিরহের পর্বে আমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালন করার সময় এসে গেছে গৌরী। আপনি কি করতে চলেছেন মহাদেব? কৃষ্ণ, কৃষ্ণ! মহাদেব, এটা কি সত্যি আপনি, না আমার ভ্রম? তোমার মন যা বলে রাধা, সত্যি সেটাই। কিন্তু আমার তো এটা সত্যি বলেই মনে হচ্ছে। হে মহাদেব, আপনি তো কৃষ্ণকে এত ভালোবাসেন, আর আপনারা কৃষ্ণের মধ্যে তো সরাসরি সম্পর্ক, তাই না? আপনি কেন কংসকে বরদান করলেন, এটা জেনেও যে কংস সেই বর কৃষ্ণের বিরুদ্ধে ব্যবহার করবে? এখন কংস অষ্টচক্রব্যূহ বানিয়ে কৃষ্ণের জন্য অপেক্ষা করছে তার সৈন্য দলের সাথে। বলুন মহাদেব, কেন করলেন এরকম? রাধা, আমি শুধু আমার ধর্ম পালন করেছি, এবার তুমি তোমার কর্তব্য পালন করো, আর কৃষ্ণের পথ আটকিও না। কৃষ্ণকে আটকাবো না? কেন মহাদেব, কৃষ্ণকে কেন আটকাবো না? কিভাবে কিভাবে লড়বে কৃষ্ণ আপনার বরের সাথে? কিভাবে খণ্ডন করবে? কিভাবে কংসকে বধ করবে? বলুন মহাদেব, কি করে ওকে না আটকাই? রাধা, কৃষ্ণের জন্য চিন্তা করো না, আমার কথা শোনো। কৃষ্ণ যে কোনো বাধার সম্মুখীন হওয়ার জন্য তৈরি, কিন্তু যদি তুমি ওর পথ আটকাও, তাহলে কালচক্র থেমে যাবে, যেটা জগতের জন্য অমঙ্গলজনক হবে। তোমাকে আমার উপর আর কৃষ্ণের উপর বিশ্বাস করতেই হবে রাধা। কৃষ্ণ নিজেও তোমার কাছে এটাই চাইবেন। কিন্তু মহাদেব, কৃষ্ণের কি মনোবাঞ্ছা সেটা বলার জন্য তো এখানে নেই, আর আমার মন চঞ্চল হয়ে আছে। সত্যিটা জেনেও আমি কিভাবে কৃষ্ণকে সচেতন না করি? আর যদি আমার কৃষ্ণের কিছু হয়ে যায়, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কখনোই না। রাধা, তোমাকে কে বলেছে যে কৃষ্ণ তোমার সামনে নেই? ভালোবাসা তো সেই সেতুর সমান, যা একটা লোককে আরেকটা লোকের সাথে জোড়ে। আর সেই জন্যই তো মৃত্যুর পরেও মানুষ মনে রাখে, আর মৃত্যুবরণ করার পর সে যেই লোকেই থাকুক, সেই প্রেমের অনুভূতি তার কাছে পৌঁছে যায়, আর সেই প্রেম তাদের শক্তি প্রদান করে। আর তোমার আর শ্রীকৃষ্ণের প্রেম তো অনন্তকালের। কৃষ্ণ আর কোথাও অন্য কোনো লোকে নয়, বরং তোমার ভেতরেই বসবাস করেন। যখনই ডাকবে, তোমার সামনে চলে আসবেন।
এসব আপনি কি বলছেন মহাদেব? আমি যা বলছি রাধা, সেসব করলে নিজেই সব বুঝতে পারবে। এখন আমার কথা শোনো, ফিরে যাও রাধা। কৃষ্ণের পথ অবরোধ করে সময়ের চক্র থামানোর চেষ্টা করো না। এরকম সর্বনাশ করো না রাধা। সামনে এগোতে পারবো না, কারণ মহাদেব বারণ করেছেন। আর পিছিয়ে যাওয়া থেকে আমার মন আমাকে আটকাচ্ছে। কৃষ্ণের চিন্তায় আমার ফিরতে ইচ্ছে করছে না। আমি কি করব? কৃষ্ণের কাছে আমার সব দ্বিধার সমাধান থাকতো, কিন্তু কৃষ্ণ তো এখানেই নেই। কৃষ্ণ, তোমার রাধাকে এই দ্বিধার থেকে মুক্ত করার জন্য তোমার এখানে থাকা উচিত ছিল। আমি তো এখানেই আছি রাধা। কৃষ্ণ, তুমি এখানে? আমি ওখানে আছি। রাধা, তোমার মহাদেবের ওপরেও বিশ্বাস নেই? মহাদেব তো নিজেই তোমাকে বলেছেন যে তোমার কৃষ্ণ এখন সমস্ত বিপদের মোকাবিলা করার জন্য প্রস্তুত। আমার নিজের ভালোবাসায় কৃষ্ণের ওপরে ভরসা আছে, মহাদেবের থেকেও বেশি। আর এটার জন্য আমি মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নেব। অবশ্যই চাইবে। শুধু আমার জন্য চিন্তা করো না রাধা। আমার সাথে তোমার ভালোবাসা রয়েছে, আর তার থেকে বড় আর কোনো শক্তি নেই। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়? আপনার কি মনে হয় যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায়? নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে? না, এরকম একেবারেই হয় না। আমি আপনাকে বোঝাচ্ছি। যখনই বৃষ্টি পড়ে কোনো বিন্দুর দিকে দেখবেন। এবার এই বিন্দু যেখানে পড়ছে তার উপরে নির্ভর করছে তারপর কি হবে। যদি এই বিন্দু পড়ে কোনো ক্ষেতের ওপরে, তাহলে কোনো নতুন ফসলের জন্ম দেবে। যদি সে গরম কড়াইতে পড়ে, তাহলে বাষ্পীত হবে। যদি সে কোনো সাপের মুখের ভেতরে পড়ে, তাহলে বিষ তৈরি হবে। ঝিনুকের ভেতরে পড়লে মুক্ত তৈরি হবে। যদি কোনো পাতার ওপরে পড়ে, তাহলে শিশির তৈরি হবে। একই বিন্দু, কিন্তু তার সঙ্গত তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে। এবার এটা তো শুধুমাত্র এক বিন্দু, তার কাজ হলো শুধুমাত্র পড়া। কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে না। কিন্তু আপনি হলেন মানুষ। আপনি বাছাই করতে পারবেন যে আপনার সঙ্গী কারা হবে, কাদের সাথে আপনি মেলামেশা করে বড় হবেন। তাই তা ভালোভাবে করুন, কারণ এই নির্বাচন আপনার হাতে, কারণ এই জীবন আপনার, ভবিষ্যৎ আপনার। এবার আপনি মহান হতে চান কি না, তার নির্ণয় আপনাকেই করতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।